আল্লাহর রাসূল একদিন বসা, সরকারে দু আলম নবীর পাশে সাহাবীরাও বসা। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার জমিনে আমার তিনটা জিনিস বড় পছন্দের, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ওই জায়গায় বসা সিদ্দিক আকবর তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, আমারও দুনিয়ার জমিনে তিনটা জিনিস বড় পছন্দের। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, আমার তিনটা পছন্দের মধ্যে এক নম্বর পছন্দ, ওগো সরকার, আমার এক নম্বর পছন্দ আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার চেহারা দেখা দুনিয়ার জমিনে আমার সবচাইতে বড় পছন্দের। সুবহানাল্লাহ। এখন আমরা কার চেহারা দেখব? আমরা তো নেককারের চেহারা দেখব। ফিতনার এই জামানায় যখন বদকারের চেহারা দেখে লোকেরা মজা নেয়, ওই সময় কেউ যদি নেককারের চেহারা দেখে মজা নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে, তাইলে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের নাম যেমন করে নবীর চেহারা দেখে দেখে নিজের নাম সিদ্দিকের খাতায় লিখাইছেন, আল্লাহ তাআলা অমন নেককার যে নেককারদের চেহারা দেখে দেখে তার হায়াত কাটাইবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার নামটাও সিদ্দিকের খাতায় তুলে নেবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না, অথচ বান্দা যখন তার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, মানে সে বলে আল্লাহ আপনি পবিত্র। আর একটু আস্তে বলেন, আমি আবার কানেও কম শুনি। আর একটু জোরে বলে, মানে আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ আপনি পবিত্র। এর জবাবে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তুমি তোমার অপবিত্র জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করলা। যেই জবান দিয়া তুমি মিথ্যা বলো, যেই জবান দিয়া তুমি সুদ খাও, যেই জবান দিয়া তুমি ঘুষ খাও, যেই জবান দিয়া তুমি পাপাচার করো, অমন এক জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করেছো। যাও রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমিও পবিত্র। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে যেই পাল্লা দিয়া নেকি আর বদিগুলা মাপবেন, ও পাল্লাটা আমি দেখবার চাই। আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, তুমি যদি আমার বিশাল ওই পাল্লাটা দেখো, তাইলে তুমি বেহুশ হয়ে যাইবা, হুশ হারাইবা। দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ এরপরও আমি দেখবার চাই। আল্লাহ তাআলা দেখাইলেন, দাউদ পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার পর বললেন, আল্লাহ এত বিশাল পাল্লা, আসমান আর জমিনের চাইতে বিশাল ও পাল্লাটা বান্দা কি নেকি দিয়া ভরবে? ও পাল্লাটা নেকি দিয়া ভরা যায় নাকি? আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, কেন ভরা যাবে না? আমার বান্দা যখন তার জবান দিয়া বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর বদলায় আমি আল্লাহ ও বিশাল পাল্লাটা ভরে দিমু। আল্লাহু আকবার। এত ফজিলত। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রী হইলেন, সেই সময়কার এক যুবক, খাদ্যর নিয়ম ছিল যে তিনি মাসে একবার একটা কার্ড দিয়া একজনে একবার খাদ্য নিতে পারে। তো এমন সময় দেখা যায় এক যুবক এক কার্ড দিয়া দুইবার নেয়। তো লোকগুলা যারা ছিল তারা ধরছে যে তুমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসো, তুমি তো মারাত্মক একটা ভুল করেছো, এক কার্ডে একবার নেওয়া যায়, তুমি দুইবার কেন নিলা? সে ইউসুফ পয়গম্বরের কাছে গেল, তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তো অন্যায় করেছো, এক কার্ডে একবার নেওয়া যায়, তুমি কেন দুইবার নিলা? সে বলে, দুনিয়ার সবাই একবার নিবে ইউসুফ পয়গম্বর, কিন্তু আমি দুইবার নেওয়ার অধিকার রাখি। তিনি বললেন, কি এত তোমার অধিকার? সে বলে, একবার নিব মিশরের নাগরিক হিসাবে, আর আরেকবার নিব ওই যে সময় জুলাইখা আপনার
প্রতি তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, সেই সময়ে আমি সেই কুলের বাচ্চা ছিলাম যে আমি আমার জবান দিয়ে বলেছি ইউসুফ পাক, জুলাইখা নাপাক। আল্লাহু আকবার। একথা শুনে ইউসুফ পয়গম্বর দিলটা নরম হয়ে গেছে। নরম দিল নিয়ে ইউসুফ পয়গম্বর কান্না শুরু করেছেন, আর লোকগুলারে ডেকে ডেকে বলছেন, এই আমার এই ভাইটা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছে, তোমরা সে যদি তোমাদের কাছে কিছু চায় তাইলে তোমরা তারে ফিরাইয়া দিবে না। যতবার আমার দরবারে আইসা হাজির হয়ে যায় ততবার তারে তোমরা বড় হাতে বিদায় দিবা, কারণ ও আমার পবিত্রতার বর্ণনা দিয়েছে। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি ইউসুফ পয়গম্বর বলেন সে যতবার চায় ততবার দিবা, তাইলে বান্দা যদি তার হায়াতে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, তাইলে ওই বান্দারে তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন সে যত জান্নাত চায় তারে তত জান্নাতের মালিক বানায়া দাও। এজন্য যে জবান দিয়ে বলেছি সুবহানাল্লাহ, জবান দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ, জবান দিয়ে বলেছি আল্লাহু আকবার, ওগুলার বদলা হাসরের ময়দানে যখন বান্দা দেখবে, ওটা দেখে বান্দা বলবে যদি দুনিয়ার জমিনে জানতাম সুবহানাল্লাহর এত বদলা, আলহামদুলিল্লাহর এত বদলা, আল্লাহু আকবারের এত বদলা, তাইলে হুজুরদের বলতাম যে এক একটা মাহফিলে যেন সুবহানাল্লাহ বলা হয়, সুবহানাল্লাহ এই আলফাজগুলো যেন বলা হয়। যদি জানতেন এক একটার কত বদলা, আল্লাহু আকবার। আর এগুলাই তো আমাদের কামাই। যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা একটাই বলছেন, তোমার কামাই কে দুনিয়ার জমিনে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তাই নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে যা সে অর্জন করবে। এখন আমাদের অর্জনটা কি? ওই যে জায়গায় বসেছি, নেক মাজলিসে বসেছি, ওটাই অর্জন। সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে বললাম এটাই অর্জন, আলহামদুলিল্লাহ বললাম এটাই অর্জন, আল্লাহু আকবার বললাম এটাই অর্জন। আল্লাহ তাআলা তো একটাই বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি যা সে অর্জন করবে হাসরের ময়দানে আল্লাহর কাছে তাই পাবে। সেখানে যারা পরিমাণ জোর জবরদস্তি করা হবে না, কারো উপর জুলুম করা হবে না, কাউকে আঘাত দেওয়া হবে না, কাউকে কষ্ট দেওয়া হবে না। যে আমল নিয়ে হাজিরা দিবে সেই আমলেরই বদলা পাবে। আল্লাহ তাআলা কারো বেলায় কম বেশি করবেন না। অথচ দুনিয়ার জমিনে কম বেশি করা যায়, অনেক সময় টাকা দিয়ে অনেক কিছু পাল্টানো যায়, কিন্তু সেই সময়কার টাকা দিয়ে, ঘুষ দিয়ে, পয়সা দিয়ে, মাল দিয়ে, কোনো কিছু দিয়েই আমল নামা পাল্টানো যাবে না। সেই সময় কি কাজ দিবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে অর্জনটা করবেন সেটাই কাজ দিবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন হাসরের ময়দানে তারা তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে যারা যাবে, জান্নাতি যারা হবে, তারা জান্নাতে যাই পাবে, যাই চাইবে তাই পাবে। চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ তাআলা দিতে আর দেরি করবেন না। সুবহানাল্লাহ। হযরত তানবী রাহমাতুল্লাহি আলাইহি এভাবে বয়ান করছেন। তো একজন বলছে, হযরত জি জান্নাতে কি হুক্কা পাওয়া যায়? ওই যে বিড়ি টানে হুক্কা পাওয়া যায়? হযরত তানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জি জান্নাতেও হুক্কা পাওয়া যায়, কিন্তু সেই দিন তুমি হুক্কার পিছনে লাগবা না, হুক্কা তালাশ করার সময় পাইবা না, সেই দিন তুমি তোমার মালিককে দেখার জন্য পাগলপারা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমাদের কোন কোন বুজুর্গরা বলেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব मैं क्या करूं, जन्नत व दोज़ख से या रब मैं क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব, আমি তোমার দিদার চাই।
সেই দিন বান্দা আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে দেখার জন্য দিশাহারা হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে আসমান দেখলাম, আসমানের মালিককে দেখলাম না, জমিন দেখলাম, জমিনের মালিককে দেখলাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি দেখলাম, কিন্তু ওগুলার মালিককে দেখলাম না। সেই দিন বান্দাটা বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার বানাইলেন, কিন্তু আমাদের মালিককে আমরা দেখলাম না। এজন্য বান্দাটা আল্লাহ তাআলা কে দেখার জন্য, আল্লাহ তাআলার দিদার লাভের জন্য বান্দাটা বেকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তাআলাকে দেখার জন্য সে পাগল পারা হয়ে যাবে, আল্লাহ তাআলা দিদার সে লাভ করতে চাইবে। তো ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা তো বড় কঠিন অবস্থা হবে। কোরআনে এসেছে যে তারা বাম হাতটা পিঠের দিকে নিয়ে পেটের দিকে বের করা হবে। বলাটা খুব সহজ, কিন্তু কি কঠিন এক অবস্থা। হাতটা পিঠের দিকে নেওয়া হবে, পেটের দিকে বের করা হবে, বের করে দিয়ে তার আমলনামাটা সে নিবে বাম হাতে। এই বাম হাতে যে আমলনামা পাবে সে তো জাহান্নামে চলে যাবে। তার অবস্থাটা কত ভয়াবহ হবে। জাহান্নাম এমন এক জায়গা, যেই জায়গায় আগুন ছাড়া আর কিছুই নাই। জাহান্নামে আগুন আর আগুন। জাহান্নামের এমন কোন জায়গা নাই যেখানে আগুন নাই। কি কঠিন অবস্থা হবে। জাহান্নামীদের অবস্থাটা কত কঠিন হবে। অথচ আল্লাহ তাআলা বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্যই তো বানাইছেন না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। এজন্যই তো প্রত্যেকটা কাফেরের নামেও আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কাফেরের জামাতের দিকেও আল্লাহ তাআলা তাকায়া থাকেন যে 100 বছর কাটাইছে, শেষ বেলায় যদি স্বীকার করে নে আমাকে, তাইলে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যদি মাফ না নেয় তাইলে তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ তাআলা চান প্রত্যেকটা ইনসান যেন জান্নাতি হয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে, ইনসানকে সুন্দর করে বানাইছেন। কসম করে বলেছেন, সূরা 3-এ কসম করেছেন, 4টা কসম করে বলেছেন, আমি ইনসানকে সবচাইতে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। এজন্যই তো নূহ পয়গম্বর তার কওমকে দাওয়াত দিলেন, এলাকার লোকদের দাওয়াত দিলেন, কিন্তু কেউ কথা শুনে না। 950 বছর দাওয়াত দিলেন, কেউ কথা রাখে না। গুসা করে বললেন, রব্বিলা তাজরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মওলা, ওরা আমার কথা শুনে না, ওদেরকে ধ্বংস করে দিন। নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, নবীদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। নূহ পয়গম্বরকে বললেন, নৌকাতে উঠে যাও, আর যারা তোমার কথা শুনে না তাদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, নূহ পয়গম্বর, আমার নির্দেশ, তুমি মাটি দিয়া কলসি বানাও, হাড়ি বানাও, পাতিল বানাও, জগ বানাও, ডেকচি বানাও, ওগুলা বানাইতে থাকো। নূহ পয়গম্বর বানাইলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ওগো নূহ পয়গম্বর, তোমার হাতের লাঠি দিয়া ওগুলা ভেঙে ফেলো। নূহ পয়গম্বর আল্লাহর নির্দেশ পালন করে ওগুলা ভেঙে ফেললেন। এরপর আল্লাহ তাআলা বললেন, নূহ পয়গম্বর গো, তোমাকে বেজার দেখা যায়। নূহ পয়গম্বর বললেন, ও মালিক, এত সুন্দর করে বানাইলাম, রোদের তাপে শুকাইলাম, কুয়াশার পানিতে যেন ভিজা না যায় ডাইকে দিলাম। এত সুন্দর করে বানানোর পর আবার বললেন ভেঙে ফেলো, ভেঙে দিলাম। কেনই বা বললেন বানানোর জন্য, আবার কেনই বা বললেন ভাঙার জন্য? আল্লাহ তাআলা বললেন, ওগো নূহ, মাটি দ্বারা একটা জিনিস বানায়া তোমার মন বেজার হয়ে গেছে। তুমি যে ওগুলা বানাইছো, তুমি রুহু দিছিলা নাকি? নূহ পয়গম্বর বলেন, না। কথা বলার জবান দিছিলা নাকি? কয় না। হাত পা দিছিলা নাকি? কয় না।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন তুমি যখন বানাইলা ওগুলা তোমার সাথে কথা বলছে নাকি? কয় না। আল্লাহ তাআলা বললেন ওগো নূহ, অথচ তোমার বদদুয়ার কারণে, তোমার দুয়ার কারণে আমি আমার বান্দাদেরকে ধ্বংস করলাম। তাদেরকে যখন ধ্বংস করলাম তারা কথা বলেছে, তাদেরকে যখন ধ্বংস করলাম তারা চিৎকার দিয়েছে, তারা দৌড়াদৌড়ি করেছে। অথচ তুমি মাটির জিনিসটা বানায়া মাটির ওইটা ভাঙ্গা তোমার মন বেজার হয়ে গেছে। অথচ আমি আমার ইনসানদেরকে বানায়া নিজ হাতে বানায়া আবার ধ্বংস কইরা আমার কি কত কষ্ট হয়েছে তোমার জানা আছে কি? সুবহানাল্লাহ। আমারও তো কত কষ্ট হয়েছে, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, জান্নাতে দেওয়ার জন্যই তো বানাইছি। তো আল্লাহ তাআলা বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতে যাবে জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তারা জিজ্ঞাসা করবে পাপিষ্ঠদের ব্যাপারে যে ওরা জাহান্নামে কেন আসলো, সাকার নামী জাহান্নামে কেন আসলো, অথচ দুনিয়ার জমিনে ওরা তো আমাদের সাথে ছিল। জাহান্নামীদেরকে দেখে দেখে জান্নাতীরা বলবে এই তোমরা জাহান্নামে কেন আসলা? দুনিয়ার জমিনে তোমরা না আমাদের সাথেই ছিলা, আমাদের সাথেই ব্যবসা করেছো, আমাদের সাথেই চাকরি করেছো, আমাদের সাথে খেলাধুলা করেছো, দুনিয়ার জমিনে একসাথেই ছিলাম, কিন্তু আজ তোমরা জাহান্নামে আর আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন আসলা? অথচ দুনিয়ার জমিনে আমরা একসাথেই ছিলাম। তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে বাইরে আমরা দুনিয়ার জমিনে তোমাদের সাথেই ব্যবসা করেছি, তোমাদের সাথেই চাকরি করেছি, তোমাদের সাথেই খেলাধুলা করেছি, কিন্তু চারটা দোষের কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নম্বর দোষ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। দুনিয়ার জমিনে তোমরাও ব্যবসা করতা, আমরাও ব্যবসা করতাম, কিন্তু আল্লাহু আকবার ধ্বনিটা শোনার পর তোমরা দৌড়ায়া মসজিদের দিকে চলে যাইতা, কিন্তু আমরা যাইতাম না, এজন্য আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার চারটা দোষের মধ্যে এক নম্বর দোষ হলো আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, এক নম্বর দোষ। এখন সোজা ওয়াজ হলো যে আমরা যদি নামাজ না পড়ি তাইলে কোরআনের আয়াত ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন থেকে দাউ দাউ আগুন থেকে চোখের পানি ছেড়ে বলবে যে জাহান্নামে এসেছি চারটা দোষের কারণে। এক নম্বর দোষ হলো নামাজ না পড়া। আমরা ব্যবসার কারণে নামাজ পড়ি না, ব্যবসাকে অজুহাত দেখাই, রাজনীতির কারণে নামাজ পড়ি না, রাজনীতিকে অজুহাত দেখাই, আমরা চাকরির কারণে নামাজ পড়ি না, চাকরিকে অজুহাত দেখাই। অথচ হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়াইবে আল্লাহর সামনে তখন এগুলা কোনো কাজে আসবে না, এগুলা কোনো কাজে আসবে না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথমেই নামাজের হিসাব নেবেন। অথচ আগেকার জামানা তারাও তো নামাজ পড়তো, তারাও তো চাকরি করত, তারাও তো ব্যবসা করত, কিন্তু নামাজ ছাড়তো না। আর আমরা ব্যবসার কারণে, চাকরির কারণে, দুনিয়ার কাজের কারণে নামাজ পড়ি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পর তার এক বন্ধু স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে বিশাল এক জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তার বন্ধু বললেন যে আপনাকে আল্লাহ তাআলা এত বিশাল জান্নাত দান করেছেন, দুনিয়ার জমিনে যেমন করে আপনি আমল করেছেন তেমন করে আল্লাহ তাআলা মেহমানদারি করছেন নাকি? তিনি বললেন জি, যেমন করে দুনিয়ার জমিনে আমল করেছি তার চাইতে বহু গুণে বেশি আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমার একটা মনের কথা হলো আল্লাহ তাআলা আমার জান্নাতের চাইতেও বিশাল জান্নাত আমার বাড়ির পাশের যাররা পরিমাণ একজন কামারকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো দিল দেখে জান্নাত দিবেন, অন্তর দেখে জান্নাত দিবেন, আমল দেখে জান্নাত দিবেন, রাজত্ব দেখে, টাকা দেখে, পয়সা দেখে আল্লাহ তাআলা কাউরে জান্নাত দিবেন না। তো সকালবেলা তিনি কামারের বাড়ি চলে গেলেন, যায়া কামারের বিবিকে বললেন, ওগো মা, পর্দার আড়ালে দাঁড়াও, তোমার স্বামীর কি এমন আমল রয়েছে যার কারণে যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির চাইতেও বিশাল জান্নাত আল্লাহ তাআলা দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার স্বামীর এমন দুইটা গুণ রয়েছে, হয়তো এই গুণগুলোর কারণেই আল্লাহ তাআলা এত বড় সম্মান আর মর্যাদা দিয়েছেন। কি গুণ বলো মা? মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমার স্বামী কামার মানুষ, সারাদিন দা বানায়, কুন্তি বানায়, আগুনের পাশে দাঁড়ায় রয়। তো এমন সময়ে আমার স্বামীর কানে আল্লাহু আকবার ধ্বনিটা যখন আসে, তখন আমার স্বামী আর কাজ করতে পারে না, আমার স্বামীর ব্যবসায় আর মন বসে না, আমার স্বামীর ব্যবসায় কোনো অবস্থায় মন বসে না। এমনও যদি হয় আল্লাহু আকবার ধ্বনিটা শুনেছে আর হাতের হাতুড়িটা মাথার উপর নিয়েছে, লোহায় আঘাত করবে, এমন সময় আল্লাহু আকবার ধ্বনিটা শুনেছে, তখন মাথার উপরের হাতুড়িটা আর সামনের দিকে আনতে পারে না, পিছনের দিকে ফেলে দেয় আর দাঁড়ায় যায় আর বলে, আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে কামার বলে ডাকে, হাসরের ময়দানে তুমিও আমারে কামার বইলা ডাইকো না, হাসরের ময়দানে তুমি আমারে তোমার গোলাম বইলা একটা ডাক দিও। একথা বলে আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে যাইতেন। এক নম্বর আমল হলো আল্লাহু আকবার ধ্বনিটা শুনলে দুনিয়ার কোনো কাজেই আমার স্বামীর আর মন বসে না। দুই নম্বর আমল হলো, ওগো আল্লাহর ওলি, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমার স্বামী দিনের বেলা কাজ করে, এমনকি রাতের বেলাও কাজ করে, রাতের বেলায় দা বানায়, খুন্তি বানায়। আমাদের বাড়ির পাশে যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, তিনি রাতের বেলা যায় নামাজে দাঁড়ায় যান, রাতের বেলা ইবাদত করেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে দাঁড়ায় থাকেন, আল্লাহর সাথে কথা বলেন, মানে কোরআন তেলাওয়াত করেন। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাইলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। তুমসা কোই हमदम तू है दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর কোন বান্দা যদি বিনা আওয়াজে আল্লাহর সাথে কথা বলতে চায় তাইলে সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, সে যেন বিনা আওয়াজে আল্লাহর সাথে কথা বলল। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা যায় নামাজে দাঁড়ায় যেতেন, নফল ইবাদত করতেন। আমার স্বামী আগুনের পারে বসে বসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইবাদতগুলো দেখতো। ওগুলা দেখে আমার স্বামীটা চোখের পানি ছেড়ে দিত আর বলতো, আল্লাহ, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমারও রিজিকের প্রশস্ততা হইতো তাইলে কিন্তু আমিও রাতের বেলা তোমার কুদরতি কদমে সেজদা দিতাম, আমিও তোমার কুদরতি কদমে সেজদা দিতাম, তোমায় ডাকাডাকি করতাম, নফল ইবাদত করতাম। কিন্তু ওগো মওলা, আমার রিজিকের প্রশস্ততা নাই, এজন্য রাতের বেলাও কাজ করতে হয়, আমার বিবি বাচ্চা রয়েছে, এজন্য আমি নফল ইবাদত করতে পারি না। একথা বলে আমার স্বামীটা কান্না করতো, আমার স্বামীটা চোখের পানি ছেড়ে দিত। এর মানে হলো ইবাদতের লোভ, ইবাদতের হিরস। আপনি নফল নামাজ পড়তে পারেন না, ব্যবসার কারণে আল্লাহর সাথে কথা বলতে বেশি পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি আল্লাহর বাড়ি যাইতে পারেন না, গরিব বলে আপনার টাকা নাই, পয়সা নাই। কিন্তু আপনি যদি বলেন, ইয়া আল্লাহ, ওই যে আপনার বান্দাটা কাফনের কাপড় পরে আপনার বাড়ির দিকে যায়, কিন্তু আমার তো তৌফিক নাই, ও মালিক, যদি আমার তৌফিক হইতো তাইলে আমিও কিন্তু কাফনের কাপড় পরা তোমার বাড়ি চলে যাইতাম। এভাবে যদি আল্লাহর কোন বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে আফসোস করে, তাইলে নবীর হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে এই আফসোসের কারণে আল্লাহ তাআলা
তার আমলনামায় কবুল হজের সব লিখে দিবেন। হাসরের ময়দানে যখন দেখবে হজের সব, ফেরেশতাদের ডেকে ডেকে বলবে, তোমরা হজের সব লিখলা, আমি তো জীবনে হজে যাইতে যেই টাকাগুলা লাগে ও টাকাগুলাও তো এক করতে পারি না, তোমরা তো মনে হয় ভুল করেছো। তখন বান্দাটারে বলবে, ফেরেশতারা বলবে, আরে না না না, তুমি ওই যে কাফনের কাপড়ওয়ালা লোকটারে দেখা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আফসোস করেছো, আল্লাহ তাআলা ওইটা কবুল করে নিয়েছেন। ওটারে উসিলা বানায়া আল্লাহ তাআলা কবুল হজের সব তোমার আমলনামায় তুলে দিয়েছেন। গত বছর আমার মাদ্রাসার এলাকার এক লোক হজে যাবে, উমরাতে যাবে, আমাকে নিচে দোয়া করার জন্য। দোয়ায় যখন হাত তুললাম আর জবান বের হয় না, কথা বের হয় না। ইয়া আল্লাহ, আপনার বান্দা আপনার বাড়ির দিকে যাবে, ও মওলা আপনার বান্দাটা আপনার বাড়ির দিকে যাবে, আমরা তো যাই নাই, ও মওলা কবে যাব গো? একটা দোয়া তোমার দরবারে আমাদের কেউ কবুল করে নাও। এমন কান্না এসেছে আর কথা বের হয় না, এমন কান্না এসেছে জবান বন্ধ হয়ে গেছে। মনে হয়েছে আরে আপনার বান্দা আপনার বাড়ির দিকে দৌড়ায় আর আমরা তো যাইতে পারলাম না। কোন মুমিন বান্দা যদি এমন করে, আল্লাহর কাছে ইবাদতের হিরস করে, ইবাদতের লোভ করে, তাইলে যেই আশা নিয়া, নেক আমলের আশা নিয়া কোরআন তেলাওয়াত করতে পারে না, ব্যবসার কারণে অনেকেই সময় পান না, অনেকেই চাকরির কারণে সময় পান না, অনেকেই কৃষি কাজের কারণে সময় পান না, আল্লাহর সাথে একটু কথা বলতে পারেন না, কিন্তু আফসোস করে যদি বলেন আল্লাহ ব্যবসার কারণে চাকরির কারণে সময় পাই না, ও মওলা যদি সময় পাইতাম তাইলে কিন্তু আপনার সাথে কথা বলতাম। যদি এমন করে মনটারে এমন করে আফসোস করতে পারেন, তাইলে হাসরের ময়দানে আল্লাহর কোরআনের সব আপনার আমলনামায় দেখতে পাবেন। সুবহানাল্লাহ, অটোমেটিক চলে যাবে, কারণ বান্দার ইবাদতের হিরসগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই ইবাদতের লোভ করবেন, কারণ তো আল্লাহ তাআলা দিলটা তো চান, আপনার দিলে কি রয়েছে মালিক তো জানে, আর কেউ জানুক আর নাই জানুক মালিক জানেন। তো আপনি যদি ইবাদতের লোভ করতে পারেন তাইলে আল্লাহ তাআলা আমলনামায় ইবাদতের সবগুলা দিবেন। তো মহিলা বলছেন, ওগো আল্লাহর ওলি আমার স্বামী চোখের পানি ছেড়ে বলতো, আল্লাহ দিনের বেলা কাজ করি, রাতের বেলাও কাজ করতে হয়, নফল ইবাদতের সময় পাই না, যদি পাইতাম তাইলে ওই নেককারের মতো আমিও আপনার কুদরতি কদমে থাকতাম। একথা বলে আমার স্বামীটা চোখের পানি ছাড়তো। এই চোখের পানি ছাড়াটা হয়তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চাইতে আল্লাহ তাআলা বিশাল জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো একথাই বুঝাইলাম, যারা নামাজ পড়বে না হাসরের ময়দানে তাদের অবস্থাটা বড় কঠিন হবে। যারা নামাজ পড়বে না তারা কিন্তু জাহান্নামে যাবে। জাহান্নামীরা সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাবে, আর জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামে তোমরা কেন আসলা? তারা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো, এক নম্বর কারণটাই হলো আমরা দুনিয়ার জমিনে মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। সুজা কথা, আমরাও যদি নামাজ না পড়ি, এই দোষটা আমাদের মধ্যে থাকে বাবা, তাইলে আমাদের জীবনের আজকে পণ হবে যে আমরা কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। কারণ কোরআনের আয়াত, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। হাসরের ময়দানে কেঁদে কেঁদে বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। এজন্য আমাদের জীবনের পণ হবে আমরা কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে নেন, আমিন জুড়ে বলেন। দুই নম্বর কারণ শুনেন, ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, জাহান্নামে আসার দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন, যে আমরা জাহান্নামে এসেছি ইয়েতিম মিসকিন অসহায় যারা রয়েছে তাদেরকে খাবার খাওয়াইতাম না, সামর্থ্য থাকা অবস্থায় আমরা খাবার খাওয়াইতাম না। কথাটা স্বাভাবিক, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে আমাদের আশেপাশেই যারা আমরা ধনী আছি, যারা টাকা পয়সাওয়ালা আছি, আমাদের সামর্থ্য থাকা
অবস্থায় আমাদের একই বাড়িতে বহু মানুষ খাবার পায় না, বহু মানুষ খাবার খাইতে পারে না, এই অবস্থা যদি হয়, আমাদের সামর্থ্য থাকা অবস্থায় আমরা খাবার খাওয়াই না, তাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। 2 নম্বর কারণটাই হলো যে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো আপনার খাবার না খাওয়ানো, ইয়েতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য না করা। অথচ এই সাহায্যের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে মানুষের দিল খুশি হয়ে যায়, মানুষের দিলটা খুশি হয়ে যায়। আর মানুষদেরকে কেউ যদি খুশি করে, কেউ যদি মানুষের দিল জয় করে, তাইলে আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহ হয়েছে পিছনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা, আজকে তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তোমাকে তাই দান করব। হযরত আয়েশা দৌড় দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ কোনটা ছায়া টকিয়া যায় নাকি, বাবাকে জিজ্ঞাসা করি। বাবাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল বলেছেন আমাকে, আমি যা চাইবো তাই দিবেন আজকে। সিদ্দিক আকবর বললেন, তুমি যদি আমাকে বলো তাইলে তোমাকে বলতে পারি। তখন তিনি বললেন বলবো। তখন সিদ্দিক আকবর বললেন যে তুমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করবা মেরাজের রজনীতে, যেদিন আল্লাহ তাআলা এবং তার হাবিব একসাথে কাছাকাছি ছিলেন, সেই দিন যেগুলা তিনি বর্ণনা করেন নাই এমন কোন কথা যেন বলে দেন। হযরত আয়েশা দৌড় দিলেন, আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, যায় বললেন, ওগো সরকার, আপনি আর আল্লাহ তাআলা মেরাজের রজনীতে যে কাছাকাছি ছিলেন, সেই দিন আল্লাহ তাআলা আপনার কাছে যেগুলা প্রকাশ করেন নাই, অমন কথাগুলার মধ্যে একটা আমাকে প্রকাশ করে দেন। সিদ্দিক আকবর মুচকি হেসে দিলেন, আল্লাহর রাসূল মুচকি হেসে দিলেন আর বললেন, বুঝে ফেলেছি, ওইটা আমার আবু বকরের কাজ। আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা, সেই দিন আল্লাহ তাআলা আমাকে বলেছেন, কেউ যদি কারো বাঙ্গা মন চূড়া লাগায়, কেউ যদি কাউকে কথার মাধ্যমে, দানের মাধ্যমে কারো মন খুশি করতে পারে, তাইলে আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন আল্লাহর জান্নাত। এজন্য বাবা, দানের মাধ্যমে কারো মন যদি খুশি করা যায়, তাইলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা জাহান্নামে এসেছি 2 নম্বর কারণ হলো আমরা ইয়েতিম মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না, এজন্য আমরা জাহান্নামে এসেছি। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা জাহান্নামে এসেছি, আমরা চক্রান্তকারীদের সাথে চক্রান্ত করতাম, লাগাবাজাকারীদের সাথে লাগাবাজা করতাম, কুৎসা রটনাকারীদের সাথে কুৎসা রটাইতাম, এজন্য আমরা জাহান্নামে এসেছি। 4 নম্বর কারণ হলো আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, এজন্য আমরা জাহান্নামে এসেছি। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যদি এমন অবস্থায় কিয়ামত অস্বীকার করে করে কেউ যদি মারা যায়, তার ব্যাপারে কেউ যদি সুপারিশ করে, তাইলে তাদের সুপারিশ পর্যন্ত কবুল করা হবে না। এজন্য কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে বলবে, এই 4টা দোষের কারণে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার 4 দোষ। 1 নম্বর দোষ, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, এজন্য জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ হলো আমরা ইয়েতিম মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না, এজন্য জাহান্নামে এসেছি। 3 নম্বর কারণ হলো আমরা চক্রান্তকারীদের সাথে চক্রান্ত করতাম, এজন্য আমরা জাহান্নামে এসেছি। আর 4 নম্বর কারণ হলো আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, এজন্য জাহান্নামে এসেছি। এই 4টা দোষ যে কারো মধ্যে যদি পাওয়া যায়, তাইলে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের আয়াতগুলা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন যে ওই দোষগুলা যাদের মধ্যে থাকবে তারা তো জাহান্নামে যাবে। কারণ ওই দোষগুলা বর্ণনা করার কারণ হলো ওই দোষগুলা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আমাদের জীবনে আমরা নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। জুড়ে বলেন, আমরা আমাদের জীবনে ইয়েতিম মিসকিন অসহায় যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করব সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ। জুড়ে বলেন। 3 নম্বর কারণ হলো আমরা চক্রান্তকারীদের সাথে চক্রান্ত করব না। 4 নম্বর কারণ হলো আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। ইয়া আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের বড় ভয় হয়, আমাদেরকে জাহান্নামে দেন না, আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন, সবাই বলি আমিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ হয়েছে সবগুলো আপনি মাফ করে দিন, সবাই বলি আমিন। যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, সংক্ষেপে অতি সংক্ষেপে আপনাদের সামনে এগুলাই বললাম। আমাদের সবার প্রিয় মুফতি বশির আহমদ সাহেব বাড়িয়া হুজুর চলে এসেছেন। হুজুরকে সামনে রেখে কথা বলে এটা বেয়াদবি, হুজুর মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আপনারাও মাফ করে দিবেন। হুজুর এখন কথা বলবেন, আর আমরা আমাদের জীবনের এই পণগুলা নিয়েই ইনশাআল্লাহ বাড়ি ফিরবো, যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় ইয়েতিম মিসকিন অসহায়কে সাহায্য করা ছাড়বো না, এটা বড় ইবাদত। 3 নম্বর, চক্রান্ত করবো না, কিয়ামত দিবসকে অস্বীকার করবো না। আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।